এই সরকার চায় না কোনো বিরোধী কণ্ঠ থাকে। নরেন্দ্র মোদীকেও গো ব্যাক স্লোগান দেবে। স্টুডেন্টরা আন্দোলন করছে, ন্যায় নিয়ে যখন প্রশ্ন করা হবে তখনই আমরা দেখতে পাচ্ছি কি ভাবে রাষ্ট্রীয় মদতে দমন করা যায় সেই সমস্ত কিছু সরকারের কাছে ব্যবস্থা আছে। আমরা প্রত্যেকে সেটা এখনো বুঝে উঠতে পারছি না যতক্ষণ না আমাদের নিজের সাথে সেটা ঘটছে। তারা আজকে আমার বাড়ির স্টুডেন্ট না হতে পারে, কিন্তু তারা একজন স্টুডেন্ট। যেটা করেছে আজকে, এটা তো বোঝাই যাচ্ছে যে রাষ্ট্র অমিত শাহদের অঙ্গুলি হেলনে এই কাজ করছে। ये पलट दिया, पुलिस अब काबू नहीं कर पा रही है, सौरभ की बात भी नहीं मान रही है। পুলিশেরও একটা অংশ, তারাও কিন্তু পেছন থেকে আন্দোলনকে সহমর্মিতা জানিয়েছিলেন। कैसे पुलिस हो आप, कैसे पुलिस हो, मार रहे हो आप लोग, कपड़े मार रहे हो आप लोग, आपको लगता है हमें रोक लो, कैसे ड्यूटी आपकी। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে নরেন্দ্র মোদীর গদি নড়বড় করছে। শিক্ষার্থীদের শান্তিপ্রিয় আন্দোলনকে পুলিশ দিয়ে প্রতিহত করতে গিয়ে ভারত জুড়ে জনগণের তোপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের সাথে সমর্থন জানিয়ে এখন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি করছে ভারতীয়রা। দর্শক, আমরা আপনাদের থেকে একটি পরিসংখ্যান দেখতে চেয়েছিলাম, কারা কারা নরেন্দ্র মোদীর পতন চান আর কারা কারা নরেন্দ্র মোদীকে ক্ষমতায় টিকে রাখতে চান। বেশিরভাগ মানুষ নরেন্দ্র মোদীর পতন চেয়ে কমেন্ট করেছিলেন। আমরা আজকেও আপনাদের থেকে একটি পরিসংখ্যান দেখতে চাইব। অনেকেই বলছে নরেন্দ্র মোদী ভারতে হিন্দু মুসলিম বিদ্বেষ তৈরি করেছে। এই কথার সাথে আপনারা কারা কারা একমত? আপনাদের কি মনে হয়, সত্যি কি নরেন্দ্র মোদী ভারতে হিন্দু মুসলিম বিভাজন করেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। গত 20 জুলাই থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক একটি রাত নির্গুম আর আতঙ্কের মধ্যে পার করছেন। এই যেন ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেল। এই যেন শিক্ষার্থীরা মোদীর বাসভবনে ঢুকে পড়ল। ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারছেন না নরেন্দ্র মোদী। ক্ষমতা হারানোর ভয়ে ঘুম কেড়ে নিয়েছে নরেন্দ্র মোদীর। তবে মোদীর ক্ষমতার লোভের কাছে নির্দয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটাই দাবি, যে কোনো মূল্যে অযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করতে হবে। নরেন্দ্র মোদীকেও গো ব্যাক স্লোগান দেবে। যে শেষ সরকারের প্রধানে থাকার ফলে একের পর এক ফেলিওর আসছে। একটা সিস্টেমের প্রধান থাকার ফলে যদি একের পর এক ফেলিওর হতে থাকে, এই পর্যায়ে যখন একটা সরকার পৌঁছায় তখন তাদের প্রধানকে আমি পদত্যাগও করাবো না, এটা কোন ধরনের ঔদ্ধত্য? এই ঔদ্ধত্যের মাধ্যমে তো বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও ডাল মে কুচ কালা হে ভাই। এই সরকার ধারে ভারে সব দিক থেকে দেখতে হয়, বিজেপি যে পরিমাণ দুর্নীতি চারিদিকে করে বেড়াচ্ছে, সেই লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতির কাছে বাকিরা কেউ পাত্তা পাবেন গোটা ব্যাপারটাতে। এই যে দুর্নীতির সিস্টেম ক্রিয়েট হয়েছে, এই দুর্নীতির সিস্টেম কোথাও না কোথাও স্টপ হওয়া দরকার। দেওয়ালে পিঠ থেকে গেছে, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবিকভাবে এটাই সত্য যে জনগণই শেষ কথা বলে এবং জনগণই শেষ কথা বলবে। এই দেশের জনগণ কোনোভাবেই ইংরেজদেরকে ছাড়েনি। সাইমনকেও গো ব্যাক স্লোগান দিয়েছিল, নরেন্দ্র মোদীকেও গো ব্যাক স্লোগান দেবে। বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার জনগণরা স্বৈরশাসকদেরকে বুঝিয়ে দিয়েছিল জনগণের কাছে সরকারের ক্ষমতা একটা তুচ্ছ বিষয়। আর এবার ভারতের অন্যতম প্রভাবশালী হিন্দুত্ববাদী শাসক নরেন্দ্র মোদীকেও তা হারে হারে বুঝিয়ে দিচ্ছে ভারতের শিক্ষার্থী এবং সাধারণ জনগণরা। শিক্ষার্থী এবং সাধারণ জনগণের আন্দোলনের ভয়ে কাঁপছে বিজেপি সরকার। আর ক্ষমতা হারানোর ভয় থেকে একের পর এক ভুল করছে নরেন্দ্র মোদী। সেই ভুলের তালিকায় প্রথম ভুলটি করেছে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ দিয়ে লাঠিচার্জ করে। তবে পুলিশের ভয়ে পিছু হাঁটেনি শিক্ষার্থীরা, উল্টো আন্দোলন আরও বেশি জোরালো হয়েছে। যন্তর মন্তরে বা দিল্লিতে যেখানে অনশন করছে স্টুডেন্টরা আন্দোলন করছে, ন্যায় নিয়ে যখন প্রশ্ন করা হবে তখনই আমরা দেখতে পাচ্ছি কি ভাবে রাষ্ট্রীয় মদতে দমন করা যায় সেই সমস্ত কিছু সরকারের কাছে ব্যবস্থা আছে। এখন দেশের শিক্ষিত যুবকরা, যারা শিক্ষিত শিক্ষার্থীরা রয়েছেন, তারাই একমাত্র এই চেঞ্জটা আনতে পারে। যেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে অনেকে অনশন করছেন, আন্দোলন করছে। তারাই পারে একমাত্র এই প্রশ্ন, সমাজের যেই দুর্নীতিগুলো রয়েছে, যেই ভুলগুলো রয়েছে, সেগুলোকে চিহ্নিত করতে এবং নির্দিষ্ট করে প্রশ্ন করতে। যুগ যুগ ধরে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আন্দোলনের কাছে হার মানতে হয়েছে স্বৈরশাসকদের। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর বুলেট বোমা মেরেও ক্ষমতা ধরে রাখতে পারেনি স্বৈরশাসকরা। শাসকের শোষণ যখন সীমা অতিক্রম করে, তখনই একদল প্রতিবাদী শিক্ষার্থী জেগে ওঠে। আর এই প্রতিবাদী শিক্ষার্থীদের পাশে যদি জনগণ দাঁড়িয়ে পড়ে, তাহলে যত বড় স্বৈরশাসক হোক, তাকে ক্ষমতা ছেড়ে পালাতে হবেই। আর এটাই হতে যাচ্ছে ভারতে। ভারতের প্রতিবাদী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ জনগণকে আহ্বান করছে শিক্ষার্থীরা। আমরা প্রত্যেকে সেটা এখনো বুঝে উঠতে পারছি না যতক্ষণ না আমাদের নিজের সাথে সেটা ঘটছে। তারা
আজকে আমার বাড়ির স্টুডেন্ট না হতে পারে, কিন্তু তারা একজন স্টুডেন্ট। শুধুমাত্র কিন্তু সেখানে লেফট অর্গানাইজেশন থেকে লোকজন নেই, এমনও প্রচুর লোকজন গিয়েছে যারা বলেছে আমার বাবা বিজেপি করে, আমার বাবা আরএসএস করে, আমার বাবা অমুক দল করে, অমুক দল করে, কিন্তু তারা প্রত্যেকের একটা পরিচয় হিসেবে গিয়েছে স্টুডেন্ট হিসেবে। যখনই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা হয়েছে তখনই তার কণ্ঠ রোধ করা হয়েছে। তারা চাই না আমরা কথা বলি। নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে কোণঠাসা করে রেখেছিল। যখনই কেউ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করত, তাকে জেল জুলুমের মাধ্যমে দমিয়ে রাখত। আর তাই মোদীর বিরুদ্ধে অন্যের প্রতিবাদ করতে সাহস পায়নি বিরোধী রাজনৈতিক দলগুলো। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, নরেন্দ্র মোদী চায় না কেউ নরেন্দ্র মোদীর বিরোধিতা করুক। আর তাই শিক্ষার্থীদের আন্দোলনকে পুলিশ দিয়ে লাঠিচার্জ করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেছিল। এই সরকার চায় না কোনো বিরোধী কণ্ঠ থাকুক। যদি পার্লামেন্ট অধিবেশন না থাকতো তাহলে আন্দোলন চলতো, সোনম বেঁচে থাকলো কি মরে গেল সরকারের কিছু যাবে আসবে না। নিজেদের ফেস সেভ করার জন্য এই কার্যকলাপ দিল্লি পুলিশকে নামানো হয়েছে আন্দোলনকে ছত্রভঙ্গ করতে। তো এদের কাছ থেকে কোনো হিউম্যানিটি সলিডারিটি আশা করার বাতুলতা। পুলিশ যেটা করেছে আজকে, এটা তো বোঝাই যাচ্ছে যে রাষ্ট্র অমিত শাহদের অঙ্গুলি হেলনে এই কাজ করেছে। এটা কোনো আন্দোলনের প্রতি সহমর্মিতা থেকে নয়, উল্টে আন্দোলনকে ভাঙার লক্ষ্যে, অপারেশনকে কন্টিনিউ করে যাওয়ার লক্ষ্যে এই ধরনের কাজ করেছে দিল্লি পুলিশ, এবং দিল্লি পুলিশ এই কাজ করে অভ্যস্ত। গত 20 জুলাই দিল্লিতে পুলিশের লাঠিচার্জে শত শত আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীদের শান্তিপ্রিয় আন্দোলনে পুলিশের এমন নির্মম হামলায় হতবাক ভারতের সাধারণ নাগরিকরা। এই ঘটনার পর ভারত জুড়ে বিতর্কের মুখে পড়েছে ভারত পুলিশ। প্রতিবাদে দিল্লির বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, নরেন্দ্র মোদী ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে জাতীয় বিলেন হিসেবে উপস্থাপন করছে। পুলিশ সরকারের চাকরি করে পুলিশকে সরকার যা নির্দেশ দিচ্ছে তাই করতে বাধ্য হচ্ছে। পুলিশ হচ্ছে রাষ্ট্রের আজ্ঞাবহ, পুলিশের কাজই সেটা। পুলিশকে রাষ্ট্র বলেছে ভাই এখানে তোমাকে দমন পীড়ন করতে হবে, কঠোর হতে হবে, পুলিশ সেই কাজ করেছে। পুলিশ কি করবে? সে মাস গেলে মায়না পায়, তার চাকরি আছে। কিন্তু সেই পুলিশকেও বুঝতে হবে, সেই পুলিশের বাচ্চাটাও যদি ডাক্তার হতে চায় তার ভবিষ্যৎ অন্ধকার। তার জন্য পুলিশেরও একটা অংশ, তারাও কিন্তু পেছন থেকে আন্দোলনকে সহমর্মিতা জানিয়েছিলেন, কিন্তু প্রকাশ্যে করতে পারবেন না, কারণ পুলিশকে রাষ্ট্রযন্ত্রের কাজ করতে হয়। পুলিশ যেটা করেছে আজকে, এটা তো বোঝাই যাচ্ছে যে রাষ্ট্র অমিত শাহদের অঙ্গুলি হেলনে। ভারতে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কি আছে নরেন্দ্র মোদী এবং শিক্ষার্থীদের ভাগ্যে? নরেন্দ্র মোদী ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে এরই মধ্যে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করছে। এমনকি দিল্লিতে ইন্টারনেট সংযোগও বন্ধ করে দিয়েছে মোদী সরকার। অন্যদিকে ছাত্ররা জীবন দিতেও প্রস্তুত, কিন্তু রাজপথ ছাড়বে না। পুলিশের লাঠির আঘাতেও আন্দোলন থেকে পিছপা হচ্ছে না ছাত্ররা। এমনকি আন্দোলনে আহত হয়ে হাসপাতালেও যেতে চাচ্ছে না আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সবার একটাই দাবি, নরেন্দ্র মোদীর পতন চাই। সারা ভারতে এবং ভারতের বাইরে যারা প্রবাসী রয়েছে তারা বিজেপি সরকার আর রাখতে চাইছে না। এই ভারত জুড়ে চারিদিকে যা অসন্তোষ সৃষ্টি করছে এই বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়ছে। এর পক্ষে আমরা প্রত্যেকে আছি, কারণ এই লড়াইটা আমাদের প্রত্যেকের লড়াই। এই লড়াইটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাংলাদেশে শেখ হাসিনার পতনের আন্দোলনের সাথে ভারতের নরেন্দ্র মোদীর পতনের আন্দোলনের অনেকটাই মিল রয়েছে। ভারতের শিক্ষার্থীরা প্রথমে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য দাবি করলে শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ভারত পুলিশ। আর তারপর থেকেই আন্দোলন আরও বেশি প্রকট আকার ধারণ করে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ বাদ দিয়ে এখন সরাসরি নরেন্দ্র মোদীর পদত্যাগের জন্য নতুন করে সারা ভারত জুড়ে আন্দোলন শুরু করেছে ভারতের শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকরা। এদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের পর ভারতে নরেন্দ্র মোদীর পতনের জন্য ভারতের জেনজিদের ভারত জুড়ে কঠোর আন্দোলনের আশঙ্কা ছিল অনেকদিন থেকে। ভারতের প্রতিবেশী দেশগুলোতে জেনজিদের সরকার পতনের আন্দোলন নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল নরেন্দ্র মোদীও। আর এবার সেই উদ্বিগ্ন সত্যি করে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের মুখোমুখি হচ্ছেন নরেন্দ্র মোদী। বলা হচ্ছে এই আন্দোলন নরেন্দ্র মোদীর পতন ঘটাবে। এরই মধ্যে সারা ভারত জুড়ে সবার মুখে মুখে নরেন্দ্র মোদীর পতনের আওয়াজ তুলেছে ভারতীয়রা। তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। এবং পদত্যাগ না হলে উনি পালাক, যেভাবে আজকে নেপালের অবস্থা, যেভাবে বাংলাদেশ হয়েছে। আচ্ছা আমার একটা কথা বলুন তো, বাংলাদেশ নিয়ে এত কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আছে? রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছে। দর্শক, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো ভারতের জেনজিদের হাতে নরেন্দ্র মোদীর পতন হোক, কারা কারা চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।